পুজোর মুখে নিম্নচাপের অশ্বনী সংকেত। আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা প্রকাশ করল আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও বৃষ্টির সম্ভাবনা। আজ শনিবার নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্ত আগামী সোমবার নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে। বৃষ্টি নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে, নতুন করে যে নিম্নচাপে তৈরির কথা বলা হয়েছে তার প্রভাব বাংলায় কতটা পড়তে পারে, মৌসুমী বায়ু কবে নাগাদ বিদায় নিতে পারে, সে বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তার সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২১শে সেপ্টেম্বর শনিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। আজ উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর আন্দামান সাগর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বাতাসের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল আগেই। সেই সিস্টেমটি ক্রমেই আরো ঘনীভূত হয়েছে। এই ঘূর্ণাবর্তটি আরো শক্তিশালী হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এরপর সেটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে ২৩শে সেপ্টেম্বর অর্থাৎ আগামী সোমবার একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে। এর জেরে আগামী সপ্তাহে ফের বৃষ্টির ভ্রুকুটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এদিকে অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায়। বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। জয়সলমের শিবপুর, সিদ্ধি, জামশেদপুর এবং দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে রাজস্থানের উপরেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত, ফলে বৃষ্টি পরিস্থিতি ফের দেখা যেতে পারে উত্তর পশ্চিম ভারতে। এদিকে দক্ষিণবঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। এদিকে রবি ও সোমবারে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। অপরদিকে উড়িষ্যা সংলগ্ন এবং গাঙ্গেয় বঙ্গের উপকূলে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই আবহে ওই ৫টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বাকি ১০টি জেলায় একটি বা দুটি অংশে হালকা বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ উত্তরবঙ্গে শুধু দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্বাভাস বলছে জলপাইগুড়ি এবং কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আজ আবহাওয়া শুষ্ক থাকবে। আজ কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি। এদিকে আজ ভ্যাপসা গরম থাকবে উত্তরবঙ্গেও। এরপর রবিবার অর্থাৎ আগামীকাল আবারও দক্ষিণবঙ্গের ৬টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে কোনো সতর্কতা জারি করা হয়নি। এদিকে উত্তরে দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং মালদহর একটি বা দুটি অংশে আগামীকাল রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ২৩ তারিখ থেকে উত্তরে বৃষ্টি বাড়তে পারে। এরপর ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। ২৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে নতুন করে যে নিম্নচাপের কথা বলা হয়েছে সেটি ঘনীভূত হতে পারে আজ থেকে। তবে আগামী ২৩শে সেপ্টেম্বর নাগাদ সেটা প্রবল আকার ধারণ করতে পারে এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত চলতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের কথা জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন। তবে মৌসুম ভবনের তরফ থেকে মৌসুমী বায়ু বিদায়ের সম্পর্কে যে তথ্য জানানো হয়েছে, আগামী ২৩শে সেপ্টেম্বর থেকে
উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বর্ষা বিদায় নিতে পারে, অর্থাৎ ধীরে ধীরে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা 23শে সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। পশ্চিমবাংলায় কবে নাগাদ বর্ষা বিদায় নিতে পারে এ বিষয়ে আবহাওয়া দপ্তরে জানাচ্ছে 13 থেকে 14 অক্টোবর নাগাদ বঙ্গ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে। এদিকে পাক পুজো পর্বে ফের নিম্নচাপের ভ্রুকুটিতে বঙ্গের একাধিক পূজা কমিটি আতঙ্কিত, ফের দুর্যোগ দুর্ভোগের আশঙ্কা। আজ থেকে নতুন করে যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, এই ঘূর্ণাবর্ত আগামী সোমবার নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। এদিকে আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ আরো ঊর্ধ্বমুখী হতে পারে। আগামীকাল রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্য জুড়ে, তবে সোমবার থেকে আবহাওয়ায় আবার নতুন করে বদলের সম্ভাবনার কথা জানালো মৌসুম ভবন। ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায়, অর্থাৎ পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। রবি ও সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। উড়িষ্যা সংলগ্ন এবং উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এদিকে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ উঠেছে ডিভিসির বিরুদ্ধে, তাতে প্লাবিত হয়েছে রাজ্যের 12টি জেলা। সূত্রের খবর, তার ফলে প্রায় 2 লক্ষ হেক্টর জমিতে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনই প্রাথমিক রিপোর্ট পেয়েছে রাজ্য সরকার। তবে নির্দিষ্ট চিত্র পেতে জল নামা পর্যন্ত অপেক্ষা করবে প্রশাসন। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী বাংলার শস্য বীমার সুবিধা প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষক পর্যন্ত পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টি কমে বেড়েছে গরম। গত সপ্তাহ জুড়ে দেশে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ ছিল। আজ সারা দেশেও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী 2 দিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হলে সারা দেশে বৃষ্টি বেড়ে ভ্যাপসা গরম কমতে পারে বলে জানানো হয়েছে। এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন আগামী 2 দিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, তখন সারা দেশে বৃষ্টি বেড়ে ভ্যাপসা গরম কমতে পারে বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।